মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার দেখুন জবা ফুল দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো জবা ফুলের গাছটা একদম একটা ছোট্ট টবে আছে, আর এত বড় বড় জবা হচ্ছে। তো এই জায়গাটা আমি একটুখানি পরিবর্তন করব, একটা বড় টবে কিংবা মাটিতে দেবার ইচ্ছা আছে। প্রচুর তাহলে ফুল ফুটবে, বেলি ফুলও ফুটছে, আর প্রচুর কুড়ি এসেছে গাছটাতে। দেখুন প্রচুর কুড়ি এসছে। এইটুকুন টবটাতে আছে, তাও এইটুকুন টবেতেও প্রচুর কুড়ি এসছে। এটা তো বেলি ফুলের গাছ, একে তো প্রচুর প্রচুর জল দিতে হয়। এখন আমার টবের মাটিতে জলে ভর্তি আছে, কারণ কাল রাত্রেই আমি জল দিয়েছি। এখন আর দেবো না, আবার পরে বিকেলের দিকে আবার জল দেবো। এটা কালকে ফুলটা ফুটেছিল, আজকে আবার কুড়ি আছে। প্রত্যেকটা গাছে কুড়ি চলে এসেছে। আর এইটা দেখুন, এটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতার কালারটা দেখুন, কালারটা খুব ভালো একটা কালার। এটা সিঙ্গেল, কিন্তু এটা আমরা জঙ্গল থেকে এনেছিলাম ছোট্ট একটা গাছকে। তো এটা একটুখানি দেবো, এটা শেপ দিয়ে একটা শেপ দেব। আসলে সব কিছু করে গাছের পিছনে গাছকে, এই যেমন অপরাজিতার বীজ টিজগুলো একটিও নেই দেখছেন, কারণ অপরাজিতার বীজ থাকলে পরে গাছে ফুল একদম ফুটবে না। বীজটাই গাছটাকে খুব ক্ষতি করে দেবে। যেমন এই যে আমার হচ্ছে তুলসী গাছের এই মঞ্জরি চলে এসেছে। মঞ্জরিগুলো কেটে দেবেন, মঞ্জরিগুলো কেটে দিলে পরে একদম তুলসী গাছটা আরও সুন্দরভাবে গ্রোথ নেবে। তো আমি মঞ্জরিগুলো কাটবো, এখন কাটছি না, আমি কেটে একদিন কালকে হয়তো কাটবো। এটাও কালকে একটা বড় ফুল ফুটেছিল, সাইজ দেখেই বুঝতে পারছেন। অনেকগুলো কুড়ি এসেছে, আর এরও প্রচুর ফুল ফুটেছে। বড় বড় ফুল ফুটেছে, আর এখান থেকে ভিউটা খুব ভালো লাগে। পুরো খোলা আকাশের মাঝে মনে হয় যেন গাছটা রয়েছে। আর একটা জবা আপনাদেরকে দেখাই, এই জবাটাকে দেখুন। জবাটা এত বড় সাইজের একটা জবা হয়, খুব দারুণ লাগে। কালারটা একদম কমলা কালার। আসলে জবা এই জন্যই ভালো লাগে, জবার প্রচুর ভ্যারাইটি কালারের পাওয়া যায়, আর পুরো গ্রীষ্মকাল ভোর ফুল ফোটে। দেখুন গাছটা কত কুড়ি এসেছে, প্রচুর কুড়ি এসেছে, তলা থেকে একদম কুড়ি এসেছে। আর একে তো খুব সুন্দর লাগছে। এর মানে পাতাটাকে আমরা খুব কম জল দিচ্ছি, ওই জন্য পাতাটা আসতে দিচ্ছি না, আর সেই জায়গায় কিন্তু গাছটা আস্তে আস্তে ফুলটাই থাকছে। তো চলুন আমি ওপরের গাছগুলোকে দেখে আসি কেমন জল আছে। এখানে অ্যালামন্ডা আছে, অ্যালামন্ডাতেও দেখছেন এখন মাটিতে জল আছে। তো দেবার দরকার নেই, এখন আমি দেবো না। সব গাছগুলোতেই এখন জল আছে। এইটা কাঠ চাপাটা দেখুন, এবার কত ফুল এসছে, পুরো কুড়িতেই ভরে গেছে। এবার প্রচুর সবগুলোতেই কুড়ি এসে যাচ্ছে। আমাদের আর কোনো চিন্তা নেই, প্রত্যেকটাতে কুড়ি এসে গেছে। আর ড্রাগনকে এখন একদমই জল দিচ্ছি না, ড্রাগনের জল খুব কম লাগে, কমই দিচ্ছি। প্রতিটা থেকে ড্রাগন কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম,
এটা অনেক দিনকার একজনকার মাদার গাছ। তো এটা দেখে একটু আমাকে বলবেন আমি কি এই কন্ডিশনে রাখছি ভালো করছি, না এতে জল দেওয়া দরকার। কারণ আমি ড্রাগন গাছ আগে করিনি, যদি কেউ বললেন আমার উপকার হবে। আর কুল গাছও এখন ছোট ছোট পাতা গজিয়েছে। কুল গাছটা তো আমার একদম পুরো শেষ হয়ে গিয়েছিল, ওকে কেটে টেটে দিয়ে পরে এখন ভালোই নিয়েছে, জায়গা করে নিচ্ছে। আর দেখুন এ তো প্রচুর ফুল দিয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে যে গন্ধরাজ, কিন্তু সিঙ্গেল গন্ধরাজের এই দেখুন অনেক কুড়ি এসছে, প্রতিটা পাতায় পাতায় কুড়ি এসেছে। ফুটলে খুব ভালো লাগবে। এদেরকেও প্রচুর জল দিচ্ছি প্রতিদিন রাত্রিরে। কালকে রাত্রিরে আমি কিছু শর্টস বানিয়েছি চাঁদের, এখন চাঁদটা খুব সুন্দর লাগছে, সেই কারণে রাত্রিরে এরকম গাছের কাছে এসে পরে যদি চাঁদ দেখতে পাওয়া যায় তাহলে খুব দারুণ সুন্দর লাগছে। এই দেখুন এটারও কুড়ি আসছে প্রচুরই। আর আমার লেবুগুলোর সাইজ এখনো ছিঁড়ছি না, এখনো পারছি না, দেখি এখনো মনে হচ্ছে বড় হবে। আজকেই মাছ কেনা হলো, তো মাছের যার কাছে, যে দাদার কাছে কেনা হয় তাকে বলে রেখেছি মাছের আঁশগুলো আমাকে দেবেন, কারণ ওটা লেবুর খুব ভালো খাদ্য। ওটা আমরা এই গাছটাতে দিয়েছিলাম। এখানেও আমার সব ফুল ফুটেছে। আমি কোনো জায়গায় ফাঁকা রাখিনি ফুল ফোটানোর জন্য। আমরা গাছটা অনেকবার। আর এখানে দেখুন এটার অজস্র ফুল ফুটেছে, লাল আমার ওই যে ইয়েগুলো, জবাগুলো প্রচুর 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 কুড়ি এসছে, প্রচুর ফুল ফুটেছে। তো মনে হচ্ছে একটি ভালো শর্টস বানাই, কিন্তু এত রোদ। আর ফোনও দেখবেন রোদে বেশিক্ষণ সাপোর্ট করে না, ফোন নিজে থেকেই বলে দেয় যে হিট হয়ে গেছে, তখন আমাদের ফোন বন্ধ করে দিতে বাধ্য হই। এই দেখুন এত কুড়ি এসছে, এত কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে। একটা আমার এরকম ছোট্ট রঙের বালতিতে বসানো আছে, খুব ছোট নয়, এটা কত 10 লিটারের কথা। এরকম বালতিতেই বেশি গাছই আছে আমার। এটা যেমন, এটাও একটা 10 লিটারের বালতিতে আছে। এটারও ফুল ফুটবে, এবার বড় হচ্ছে। এটা আমাদের বোধহয় একটু বড় বালতিতে আছে, এটা আরেকটু বড় বালতিতে। এরাও কামরাঙার প্রচুর নতুন নতুন পাতা জন্মাচ্ছে, কচি কচি পাতা। পাতাটাই দেখতে খুব সুন্দর, কামরাঙার পাতাটাই আমার খুব ভালো লাগে। পাতাটা ঠিক ফলের মতনই দেখতে হয়, এটার বিশেষত্ব একটা। হাওয়া দিচ্ছে, খুবই ভালো হাওয়া দিচ্ছে। জাম গাছটা আমাদের প্রচুর বড় হয়ে গেছে, জাম গাছটা খুবই ভালো লাগে। জাম গাছটা, জাম কবে খাবো। এই চলছে। আমি ওপর ছাদে এসে আমার ছাদ বাগানের ভিউটা আপনাদেরকে একটু দেখালাম। এই হচ্ছে ওপর টপ ছাদের আমার ছাদ বাগান। আর এখান থেকে যদি আমি নিচের বাগানটায় দেখাই তাহলে ঠিক এমনটি লাগে। দিনের বেলা হয়তো আমার দেখানোর সময় হয় না। থেকে দেখছেন আমি একদম জল কম দিয়ে রেখেছি।
এটা হচ্ছে আমার নিচের। আরও গাছ করব, আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। তো আরও অনেক গাছ করার ইচ্ছা আছে, ভালো ভালো গাছ করব। গ্রীষ্মটা একটু কমুক, এখন তো গ্রীষ্মকালে সেরকম নতুন গাছ, হ্যাঁ একবার গাছ কিনে লাগালে ঠিক আছে, গাছ কিনেও যাব, একটু ফাঁকা পাই। একটা ভালো নার্সারি আমাদের চেনা জানা আছে, তার ভিডিও আমি দেবো যেদিন যাব। আর এখানে একটু তো দেখানোই হয়নি, দেখুন কত ফুল ফুটেছে। এরও তাই, এরও বীজ আমরা এই যে বীজ থাকলেই ফেলে দিই, বীজ করতে দিই না। বীজ হয়ে গেলে পরেই অপরাজিতায় তখনই ফুল ফোটাটা কমে যায় আর গাছটাও শুকিয়ে যায়। এই গাছটা খুব ছোট্ট একটা টবে আছে, এই ফুলের কালারটা খুব ভালো, একে রাখবো, অবশ্যই বীজও করব। আর এটাকে একটা বড় টবে দেবো। অপরাজিতার আমার নীল, মানে যেটা অরিজিনাল আর কি অপরাজিতা, আমরা নীলটাই বেশি জানি, নীলটা তো আছেই, আবার আমরা সাদাও আছে। আমরা থোকা অপরাজিতা করেছিলাম একদম থোক হয়ে, তো সেটা এখন আর নেই, ওই জন্য খুব মন খারাপ। সেটা আমরা দেখছি যে ওই যে নার্সারিটা থেকে কিনেছিলাম সেইখানের নার্সারিটার ফুলটাই আমাদের হয়েছে। তো আবার আমরা ওই নার্সারিটাতে যাব, গিয়ে ওই থোকা অপরাজিতা নিয়ে আসবো। আমাদের ফুল যারা আমরা গাছপালা করি তাদের তো নার্সারি ভিজিট লেগেই থাকে, কিন্তু দেখুন আমরা তো একদম প্রচণ্ড সংসারের সব কাজকর্ম শেষ করে আমাদের গাছের কাছে আসতে হয়। তো সেই কারণে হয়তো একটুখানি যখনকার ভাবছি যাব, কিন্তু যা হয়ে ওঠে না। এই দেখুন আমি এইগুলোকে, ফুলগুলো ইয়ে হয়ে গেলে ফুলগুলো ফেলে দেবেন, তাহলে আরও বেশি বেশি ফুলও ফুটবে, আর বীজ থাকলে বীজও ফেলে দেবেন। গাছে ফুল থাকলে খুব ভালো লাগে। সব ফুল তো ঠাকুরকে দেওয়া হয় না, ঠাকুরকে কিছু কিছু ফুল অবশ্যই দিই, আর বেশি অনেকটাই গাছে রাখি। এটা দেখুন এই কালারটা হচ্ছে মিষ্টি কালার। এখন এর ফুলটা কিছুটা কমে গেল, হাওয়া হচ্ছিল, প্রচুর হচ্ছিল, আবার হবে। তো চলুন নিচে যাওয়া যাক। তো নিচে থেকে আমি ভিডিওটা করছি। এই জায়গাটা খুব ভালো লাগে আমার বাগানের। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায়। আপনারা এত আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমি ওই জন্য প্রত্যেকের কাছে অনেক অনেক আমি কৃতজ্ঞ যে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে আমার ভিডিও দেখছেন, এবং তার জন্য আমি গাছ করার অনেক মনের জোর পাই। গাছ তো ভালো লাগে, কিন্তু কোনো মানুষ যদি আমার ভিডিও দেখে কোনো মনের জোর পায় তাহলে আমার অনেক ভালো লাগবে। এরকম গাছ করার নেশা যদি জেগে ওঠে তাহলেও ভালো লাগবে। অবশ্যই নিজের শরীর বাঁচিয়ে সব কিছু ইয়ে করে, হ্যাঁ শরীর অনেক কিছুই ভালোই থাকে, কারণ অনেক কিছু থেকে বেরিয়ে আসা যায় গাছের কাছে এলে, অনেক মনের জোর পাওয়া যায়। গাছ করা যেটা বলে যে গাছ করলে অনেক মানে আমাদের এনার্জি ক্ষয় হয়, একদমই না। আমার মনে হয় এনার্জি বরং দেয়, গাছ অনেক এনার্জি দেয় আমাদেরকে। তো এই ছোট্ট একটি টবে আমার এত বড় ফুলটি হয়েছে, দেখে খুব ভালো লাগছে, আপনাদেরকে ওই জন্য দেখাচ্ছি। তো এইরকম জবা আপনারা লাগাবেন। জবা গাছের যত্ন তো খুব একটা বিশেষ কিছু নয়, জবা গাছ তো খুব কম যত্নেই হয়ে যায়, ডাল কেটেও হয়, আবার গাছের চারা আনলে তো হবেই। তো এটাই করবেন, ভালো লাগবে। তো এরকমভাবেই আমি আমার গার্ডেন করি।
এখানে আমি একটা এই লন্ঠন জবা লাগিয়েছি। লন্ঠন জবাটি খুব ভালো লাগে দেখতে। লন্ঠন জবা আমার নিচের বাগানে ছিল, কিন্তু জলের খুব দরকার হয়। গ্রীষ্মকালে মানে প্রচুর ভোরে জল দিতে হবে। আমরা মানে 2 দিনের জন্য ছিলাম না, কোনো কারণে যেতে বাধ্য হয়েছিলাম। তো সেটা একটা বাগানের একটা বিশেষ বড় একটা আমাদের প্রবলেম হয়ে যায়, যে কোনো কাজে যদি আমাদের বাইরে যেতে হলো, তো সেটা যদি আমাদের 2 দিন গাছে জল না পড়লো, তখনই গাছের কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যায়। সেটা আমাদের পক্ষে খুব কষ্ট লাগে, মানে ওটা বলে বোঝানো যাবে না যে কতটা কষ্ট লাগে। যারা করেন নিজে হাতে গাছ, তারা বুঝতে পারছেন যে বাগানের কোনো ক্ষতি হলে পরে কতটা কষ্ট লাগে। তো সেরকমই হয়েছিল। লন্ঠন জবা আমার প্রচুর ফুল ফুটছিল, তো সেখান থেকে গাছটা একদম এসে দেখছি শেষ হয়ে গেছে। তো এতটা দুঃখ পেয়েছিলাম যে বলার কথা না। তো এইটাও কিন্তু আমার ডাল থেকেই গাছটা করেছি। এটা হলে খুব ভালো লাগবে, মনটা খুব আনন্দ লাগবে। গাছটা এই সদ্য আমি টবে বসিয়েছি, অন্য জায়গায় একটা বসিয়েছিলাম, এই 2 দিন হলো টবে দিয়েছি। আসতে একটু এই টবটার মাটিটাতে ধরতে তো একটু টাইম লাগবে। তো এইভাবেই আমি গাছ করি। আর একটা গাছ নিয়ে এসেছি, এই যে আমার 2 দিন আগে আমার ছেলে কিনে দিয়ে গেছে। ও এর ভেতরে এখানে বসিয়ে দিয়ে গেছে, বলল যে এখানে 2 দিন থাকো, তারপরে একে আবার আমরা এই জায়গায় বসিয়ে দেবো। এটা লাল রঙের যে রাখি ফুলটা হয় ওইটা। আমার নীলটা আছে, লালটাও ছিল, কিন্তু লালটা এখন আর নেই। খুব ওটা না থাকাতে খুব মনে কষ্ট পেয়েছি। তো আমি আর আমার ছেলে তো খুবই গাছপালা ভালোবাসি। ও বাজারে দেখতে পেয়েছে এটা বিক্রি হচ্ছে, তো এটা কিনে নিয়ে চলে এসেছে। তো ওই জন্য দেখি এটা তো বাঁচাতে হবে। যে কোনো গাছকেই তো আমরা কিনেই আনি আর ডাল কেটেই লাগাই। বাঁচাবার তীব্র চেষ্টা করি, বেঁচে গেলে খুব ভালো লাগে। এইটুকুন টবে দিয়েছি। এখানে আমার একটা জিজি প্ল্যান্ট আছে, দেখো এটাকে একটুখানি মানে খুব রোদে না রাখাটাই ভালো। এরকম রেখে দিয়েছি, খুব ভালো এর গ্রোথ নিয়ে নিয়েছে। আমার ফোন গরম হয়ে গেছে, আমি এখন ঠান্ডা মানে শেড থেকে ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আর টাটা, দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। নমস্কার।